হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। রশ্মিতা ব্লগ অ্যান্ড শর্টসে তোমাদের অনেক অনেক স্বাগত। তো কেউ স্কিপ করবে না, পুরো ভিডিও আমার সঙ্গে থেকে দেখবে, তোমাদের আশা করি খুব ভালো লাগবে। তো আমি আজকে নিয়ে নিয়েছি পনির, আর আমি আজকে পনিরের একটি দারুণ রেসিপি কিন্তু করতে চলেছি। আমি করব পনির মশলা। তো পনিরটা আমি এইভাবে কেটে নিয়েছি। তারপরে দেখো মশলাতে নিয়ে নিয়েছি পোস্ত, জিরে, কতগুলো কাঁচা লঙ্কা, কয়েকটা কাজু বাদাম। তারপরে আমি দেখো এবার রান্নাঘরে যাব, কেউ কিন্তু স্কিপ করবে না, তোমাদের আশা করছি খুব ভালো লাগবে। তো চলো রান্নাঘরে যাব এবার। পনিরটা প্রথমে আমি দেখো কেটে নিয়েছি এইভাবেই। তারপরে আমি রান্নাঘরে চলে যাব। রান্নাঘরে গিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা দেখো গরমও হয়ে গিয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। সামান্য তেল দিয়ে দেব। তারপরে দেখো এই যে মশলার মধ্যে যে কাজুগুলো আছে, আমি এই কাজুগুলো তেলে একটু ভেজে নেব প্রথমে। তো এইভাবে আমি একটু হালকা করে ভেজে নিলাম কাজুগুলো, এবার তুলে নেব। তারপরে আমি ওই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা কিন্তু সাদা তেলে করলেও কিন্তু খুব ভালো হয়, আর আমাদের যেহেতু সর্ষের তেল ছাড়া খাবে না, ওই জন্য আমি সর্ষের তেলটা ইউজ করছি। তোমরা যেই তেলটা খাবে সেই তেলটাই কিন্তু ইউজ করতে পারো। তারপরে আমি পনিরগুলো এইভাবে ভালো করে ভেজে নিয়ে গরম জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম একটু সামান্য লবণ, কারণ লবণ দিলে কি হয়, পনিরটা কিন্তু স্বাদটা বেশি হয়, ওই জন্য আমি একটু লবণ দিয়ে ভাজি পনিরটা। তারপরে আমি গরম জলে দেব। ভাজাটা হয়ে গেলে এবার আমি মশলাটা করে নেব। সব কিছু মিশিয়ে আমি মশলাটা কিন্তু শিলনোড়াতেই করব, কারণ যেহেতু পোস্ত আছে ওই জন্য আমি শিলনোড়াতেই মশলাটা করে নেব। এবার আমার দেখো পনিরটা ভাজা কিন্তু হয়ে গেছে, এবার তুলে নেব। তুলে নিয়ে আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি একটু জিরে দিয়ে দিলাম, একটু মৌরি দিয়ে দিলাম। তারপরে আমি এটাকে হয়ে গেলে তারপরে আমি দেখো দিয়ে দেব একটা টমেটো। এবার মিশিয়ে নেব ভালো করে, একটু ভেজে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার আমি হলুদ গুঁড়ো দেওয়ার পরে দেখো ভালো করে টমেটোটাকে এইভাবে খুন্তির সাহায্যে একটু ভেঙে নিলাম। তারপরে আমি বেটে নিয়েছি মশলাটা, সেই মশলাটা আমি দিয়ে দিলাম বেটে। এবার মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব। দেখো এভাবে মিশিয়ে নিলাম। সুন্দরভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপরে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দেখো আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো জল, অল্পই জল দেব। পনির যতটা থাকবে সেই অনুযায়ী কিন্তু ঝোলটা হবে, মানে জলটা দিতে হবে। তো এইভাবে আমি ফুটতে দেবো কিছুক্ষণ। আর এদিকে আমি শুকনো খোলাতে দেখো দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, সব কিছুই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি একটু মৌরি দিয়ে দিয়েছি। তো আমি একটু ভেজে নেব এগুলো, একটা চামচের সাহায্যে নেড়ে একটা ভেজে একটা গুঁড়ো করে নেব। তারপরে আমি দেখো পনিরগুলো এবার দিয়ে দিলাম। ঝোলটা কিন্তু ফুটে গেছে ভালোভাবে। এবার পনিরটা দিয়ে
আর কিছুক্ষণ ফুটিয়ে নেব। তারপরে আমি ভেজে রাখা সেই গরম মশলার মিক্স সেই মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। আর এদিকে আমি একটু গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার আমি এই দুটো মশলা একসঙ্গে দিয়ে দেব। দুটো মশলা একসঙ্গে দেওয়ার পরে মিশিয়ে নেব ভালো করে। দেখো একদম পারফেক্টভাবে কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, কি বলবো তোমাদেরকে। তো এবার আমি একদম গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। দেখো কতটা পরিমাণে সুন্দর হয়েছে গ্রেভিটা। তো আমি গ্যাসটা বন্ধ করে নিয়েছি। এবার আমি তোমাদেরকে দেখো তুলে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। এবার আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এবার প্লেটের মধ্যে দেখো তুলে দেখাচ্ছি তোমাদেরকে পনির মশলা কেমন হয়েছে। দেখো দেখেই লোভ লাগছে, খেতে ইচ্ছে করছে, মনে হচ্ছে এখনই তুলে খেয়ে নিই। কিন্তু খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই রেসিপিটা কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতে খুব ভালো লাগবে। দেখো লুচি, পরোটা বা ভাতের সঙ্গে কিন্তু খেতে খুব ভালো লাগবে, অসাধারণ লাগবে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে। তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবে, খুব ভালো লাগবে। আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে পনির মশলা। তো সব মিলিয়ে আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে। আবার নতুন ভিডিও পৌঁছে যাবে তোমাদের কাছে। বেল আইকন প্রেস করতে ভুলবে না, তাহলে কিন্তু এরকম নতুন রেসিপি খুব জলদি তোমাদের কাছে পৌঁছে যাবে। আর সবাই কিন্তু লাইক কমেন্ট করে দিও। আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো।